স্বামীর বাসার ভাতের বড় দাম, কথা কিন্তু মিনিং আছে। স্বামীর বাসার ভাতের বড় দাম কেন দাম? স্বামীর বাড়ির ভাত খেতে হলে স্বামীর খোঁটা সহ্য করতে হয়, স্বামীর মায়ের খোঁটা সহ্য করতে হয়, স্বামীর বাবার ডিসরেসপেক্ট সহ্য করতে হয়, স্বামীর বোনের খোঁটা খেতে হয়, অনেক অসম্মান হজম করতে হয়, স্বামীর গালি হজম করতে হয়। তাই মেয়েরা বলে স্বামীর বাড়ির ভাতের বড় দাম। আমি কথা বলবো, কথা সত্য, তবে একটা কথা অ্যাড করতে হবে। যদি আপনার স্বামীর বাড়ির ভাতের দাম এত বেশি মনে হয়, তবে মাথায় রাখবেন বিয়ের পরে স্বামীর বাড়ির ভাতের দাম যে পরিমাণ বেশি, আপনার নিজের বাপের ঘরের ভাতের দাম তার চেয়ে বেশি। বুঝবেন, জাস্ট তালাকটা নিয়ে বাসায় যাবেন, তাহলে বুঝবেন। জাস্ট তালাকটা হোক, বাসায় যান, 3 মাস থাকেন, 4 মাস থাকেন, 5 মাস থাকেন, স্বামী নাই তালাক হয়ে গিয়েছে, তখন বুঝবেন স্বামীর বাড়ি ভাতের দাম বেশি নয়, এখন তো মনে হচ্ছে বাপের বাড়ি ভাতের দামই বেশি হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? একজন তালাকপ্রাপ্ত মেয়ে লিখেছে, যদি একবার সুযোগ পেতাম, একবার চান্স পেতাম, বাপের বাসা ছাড়তাম, আজীবন লাথি খাই, গুতা খাই, অসম্মান খাই, স্বামীর ঘরে বসতাম, স্বামীর ঘরে বাঁচতাম। তালাকপ্রাপ্ত মেয়ের কথা এটা। অতএব মাথায় রাখতে হবে, যদি স্বামীর অবদান স্বীকার করতে না পারেন, স্বামী খাওয়াচ্ছে, স্বামী পড়াচ্ছে, যা হোক, তা বাসায় রাখছে তো, যাই হোক কারেন্ট বিল দিচ্ছে তো, যাই হোক খাওয়াচ্ছে তো, নুন পাত পান্তা ভাত যাই হোক খাওয়াচ্ছে তো, স্যাক্রিফাইস স্বীকার করেন যে স্বামী আপনি যা করছেন এনাফ, ইটস এনাফ ফর মি, আলহামদুলিল্লাহ, উই আর সো হ্যাপি, আমরা খুশি আছি। এই একটা বাক্য স্বামীর মনকে প্রফুল্ল করে দেয়, শান্ত করে দেয়, ঠিক কিনা বলেন সবাই? অতএব স্বামীর অবদানকে স্বীকার করতে হবে। এই যে যারা বলে যে বিয়ে করেছি মা বাপের মায়ের খেদমত করবার জন্য, মা বাপের খেদমত করার জন্য বিয়ে করেছি, কোন কোন পুরুষ এরকম বলে, রাজশাহীতে বলে এরকম। এই কথাটি আদৌ ঠিক নয়। আপনার বউর কোনো ঠেকা পড়ে নাই আপনার মা বাপের খেদমত করার, তার জন্য আপনার মা বাপের খেদমত করা আপনার বউয়ের জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, দায়িত্ব। তিনি করবেন, এটা তার দায়িত্ব, কিন্তু আল্লাহ তাকে বাধ্য করে নাই। আপনার মা বাপের খেদমত করা পুরা ফরজ দায়িত্ব আপনার নিজের। বরং স্ত্রীকে দিয়ে আপনি খেদমত করতে বাধ্য করতে পারবেন না, আপনি তাকে অনুরোধ করবেন, সে খেদমত করবে, এটা দায়িত্ব, করেও থাকে আমাদের দেশে। কিন্তু আপনি ওই কথা বলবেন না, বরং স্ত্রীকে এমন একটা ঘর দিবেন যে ঘরে স্ত্রীর পারমিশন ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, এবং প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে কাজের লোক দিবেন, একটা কাজের মেয়ে যে কাজ করে তাকে সাহায্য করবে, এটাও দেওয়া আপনার দায়িত্ব। ইসলাম এভাবে ন্যায্য অধিকার দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি